নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আজকে আমি অনেকটা সকালে উঠেছি কালকের থেকেও। কেন বলো তো? আজকে আমি এত রোদের জোর হচ্ছে না, আমি গাছগুলোয় জল দিতে পারছি না। একটু যদি ভোর ভোর উঠছি না, গাছগুলো ভালো করে জল দিতে পারছি। উপরে আমি অত গাছ, ধরো ওপরে গাছগুলো তো সব জল দিয়ে আমি ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুরঘর পরিষ্কার করে দেখো নিচে এসেছি। নিচের গাছগুলো তো একটু জল দিয়ে দিচ্ছি, কারণ নিচের গাছগুলো তো স্প্রে ছাড়া দেওয়া যাবে না। আর ওপরে ধরো আমি পাইপ লাগিয়ে সমস্ত গাছে জল দিই। আর এখন কি হয়েছে বলো তো, এত রোদের জন্য সকাল বিকাল সমানের একবার সম পরিমাণে জল দিতে হচ্ছে। যে আপনি কম দেবে সেটা হচ্ছে না। সকালেও জল দিচ্ছি, এখন তবু গাছগুলোর একটু যেন নিজের রূপে ফিরে এসেছে। কারণ গাছগুলোর যা পরিস্থিতি হয়েছিল, আমার তো আমি হাল ছেড়েই দিয়েছিলাম। আমি যা হবে হোক, যদি মরে যায় আমি কিছু করতে পারবো না। কিন্তু এখন গাছগুলো নিজের রূপ ধারে। একটু সারও দিয়েছি, ধরো লিকুইড সার দিয়ে। দেখো এই গাছটা দেখেছো পাতা বেরিয়েছে। আর এই ফুলটাও সেদিন আমি ধুয়ে দিয়েছি, একদম পরিষ্কার লাগছে, দেখেছো? আর দেখো আমার টিফিন ফিফিন খাওয়া গেছে, এবার আমি রান্নাটা বসাবো। সেদিন সেই ফুলকপিটা এনেছিল, আমি রান্না করিনি। আজকে আমি ফুলকপির তরকারি আর উচ্ছে ভাজবো আর ডাল করবো। আর দেখো হাজব্যান্ড সেদিন দুটো নারকেল নিয়ে এসেছিলো, আমি বললাম ছাড়িয়ে রেখে দাও, ও একবারে ফাটিয়ে নিয়ে চলে এসছে। ছাদে গিয়ে ছাড়িয়ে একদম ফাটিয়ে নিয়ে চলে এসছে। আমি এখন তো করার মতো সময় নাই। আমি বললাম এখন আমি কই নারকেল কুড়তে পারবো না। হাজব্যান্ডের নারকেল নাড়ু খেতে ইচ্ছে যাচ্ছে, বলছে অল্প করে গুড় দিয়ে আমাকে একটু নারকেল নাড়ু করে দেবে। আমি বলছি ঠিক আছে করবো, তখন ফ্রিজে ভরে রাখলাম। ওই জন্য এখন নারকেল করার সময়ই নেই। রান্নাটা না করে তো কিছু করতে পারবো না। আর চালটা ধুয়ে তোমার আমি জলটা রেখে দিই। ওই জলটা আমার এই জানলায় যত গাছ আছে সেই জানলার গাছগুলোতে একটু জল মিশিয়ে আমি সব দিই। ওই জন্য একটু ভিজিয়ে রাখলাম জলটা। দিয়ে তারপর মেয়েরা একটু শপিংয়ে যাচ্ছে, দিয়ে বললো মা, আমি তো তাহলে ওদিন খাওয়া দাওয়া হলো, মা আমরা একটু শপিংয়ে যাচ্ছি। আমি যা, তাহলে তাড়াতাড়ি চলে আসবি। আর তোমার রায় যাবে না, রায়কে একটু ওই মুড়ি মাখিয়ে দিলাম। রায় আমরা বসে বসে খাচ্ছে, আর দুই মেয়ে যাচ্ছে। আর ছোটো মেয়ে এলে তো বড়ো মেয়েতে ছোটো মেয়েতে সেই তোমাদের কি বলবো, বাজার হাট করতে পেলে আর কিছু চায় না। যাই হোক, রায় আমার দুটো মুড়ি মাখিয়ে দিচ্ছি, খাচ্ছে। আর দেখো পাশের বাড়ির একজনের গাছে আম হয়েছিল, কটা দিয়ে গেছে। এই আমটার প্রচণ্ড টেস্ট জানো তো, ওই হিমসাগর আম তো, ওই আমটা দিয়ে আমি আম তেল করব। দিয়ে আম তেলটা খুব সুন্দর গন্ধ হয়। দিয়ে ওই জন্যে আমি এই আমটা দিয়ে আম তেল করবো। যেদিন করবো তোমাদের অবশ্যই দেখাবো। আর আমি দেখো উচ্ছে সবজি সব কাটলাম, দিয়ে উচ্ছের না প্রচণ্ড বীজ হয়ে গেলো, বীজগুলো সব পাকা। দিয়ে ওই জন্য আমি বীজগুলো বার করে রেখে দিলাম, রোদে দিয়ে রাখবো। দিয়ে তোমার যদি গাছ হয়, এই করেই আমি গাছ করি জানো তো, উচ্ছে বীজ দিয়ে, তারপরে কুমড়ো আনলে কুমড়োর বীজ, লঙ্কার বীজ, এইসব দিয়ে আমি গাছ করি। আর সবজিটা কেটে এখানটা ভালো করে একটু মুছে নিলাম। আমার আবার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না একদম ভালো লাগে না কাজ করতে। আর দেখো আমি তোমাদের সেদিন আগের দিনই বললাম, আমি এখন ছোটো জারে প্রতিদিন একটা করে, প্রতিদিন নয়, যেদিন তেলটা ফুরিয়ে যায় তারপরে একটা করে তেল আমি ঢেলে নিই। আগে আমি একদম 5 লিটার তেল একটা বড় জারে ঢেলে রেখে দিতাম, কিন্তু খুব অসুবিধা হতো ঢালতে। ওই জন্য এই ছোটো জারটাতে ঢেলে রেখে দিই, একদম সেম সেম মাপে মাপে 1 লিটার তেল ধরে যায়। তারপর আমার রান্নার যে কৌটোটা আছে ওইটাতে আমি অর্ধেকটা ঢেলে নিই, দিয়ে তারপরে সেইটা দিয়ে আমি রান্না করি। এবার ধরো রান্নাঘরের জিনিসের দেখবে তোমার অতটা বিচার করা যায় না, হয়তো কোনো সময় টুকাটা ঠেকে যায়। ওই জন্য আমি বড়টা ঢেলে নিই, এত ওই ছোটোটাতে ঢেলে নিয়ে এটা আমি রান্না করি। এগুলো এক পাশেই রেখে দিই। আর বড়টায় থাকে ওইখানটা থেকে যে আবার যখন ফুরিয়ে যায় তখন নেওয়া হয়। আর দেখো উচ্ছেগুলো কেটেছি, দেখেছো বীজগুলো বার করে নিচে একদম সব ফাঁকা ফাঁকা ভেতরগুলো। দিয়ে উচ্ছেটা ভেজে নিয়ে তারপরে তরকারিটা চাপাবো। আর তোমার একটু মোছামুছিও করতে হবে। সব প্রতিদিন তোমাদেরকে আমি দেখাই না, কারণ প্রতিদিন যদি মোছামুছিগুলো করি জানো তো, তাহলে ঘর দুয়ারগুলো পরিষ্কার থাকে আর তোমার কষ্টটাও কম হয়। আর আমি ওই রাঁধতে রাঁধতে ওই তরকারিটা চাপিয়ে দিয়ে একবার দিয়ে একটু মুছি। তারপরে তোমার একটু তোমার কোনো কাজ করতে করতে একটু গ্রিলগুলো মুছে দিলাম, এরমভাবেই করি। আর তোমার আজকে ছোটো মেয়ে চলে যাবে, দিয়ে ছোটো মেয়ে চলে যাবে, দিয়ে ও বললো মা তুমি যাবে আমাকে দিতে। দিয়ে আমি বললাম চল তাহলে দিয়ে, কিন্তু প্রচণ্ড গরম, যাওয়ার ইচ্ছাও নাই। আবার মেয়েটা বললো যে মা যাবে তাহলে কি করবো, দিয়ে ওর বাপি বললো যে তাহলে তোমাতে আমাতে যাবো। আর রায়েরও আজকে পড়া নাই, রায়কেও নিয়ে যাবো। আর বড় মেয়ে তো দোকান যাবে। এবার আমার সমস্যা হচ্ছে আমার লাড্ডুকে নিয়ে। লাড্ডুর তো শরীরটা ভালো আছে, কিন্তু লাড্ডুকে এখন একা রেখে দিয়ে না কোথাও যেতে একদম ইচ্ছা যায় না। আর সব সময় কাছাকাছি ঘুরছে। লাড্ডু যেন একটু শান্ত হয়ে গেছে মনে হচ্ছে। আসলে তো শান্ত হয় না, শরীরটা হয়তো একটু খারাপ আছে, সেই জন্য একটু চুপচাপ আছে।
আর দেখো তোমাদের কাছে অনেক দিন চায়ের আসন নিয়ে বসি নাই, অনেক দিন পর এলাম তোমাদের কাছে চা নিয়ে। আর তোমার প্রচণ্ড গরম, কিন্তু এত গরমে চা খাচ্ছি তোমরা অবাক হয়ে যাবে, বলবে যে এত গরমে আপনি চা খাচ্ছেন, কিন্তু আমার এটা নেশা জানো তো। ওই চাটা যদি না খাই না, আমি আগেও তোমাদেরকে বলেছি আমার কাজে এনার্জি আসে না। আমি টিফিন খাওয়ার পর আমি একটু চা খাই, কারণ আমি সারাদিন আর খাবো না। এখন আমার একটু মানে চাটা না খেলে ঠিক মানে কাজ করতে ইচ্ছা যায় না। আর তোমার আগে তো আমার ছোটো মেয়ে ছিল আমার পার্টনার, মানে এই সময় এসে বসতো সোফাটার ওপরে, ও মা চা করবে না, চা করবে না। তা আমি বলছি এখন কিন্তু ছোটো মেয়ে খেতে চায় না। আমি তো ওকে জিজ্ঞেস করলাম চা খাবি, তা চল তাহলে। তুমি বলছে না না তুমি খাও, আমি খাবো না। আর দেখো ফ্যানটা কন্টিনিউ চলে এখানে, আর এখানটা প্রচণ্ড গরম আমার এই ডাইনিংটা। কিন্তু গরম হলে কী হবে, রান্না তো ওই জন্যই সবসময় চাই যে তাড়াতাড়ি রান্নাটা সারার। মানে যদি 11টার মধ্যে আমার রান্নাটা হয়ে যায় না, তাহলে আমার কোনো অসুবিধা হয় না। অবশ্য এখনও 11টা বাজে নাই, রান্নাটা করে নিই। আর তোমার রান্নাটা করে তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তরকারিটা চাপিয়েছিলাম। আমি এখনও মশলা দিই নাই, মানে আলুটা ভাজা ভাজা একটু করে নিয়ে তারপরে দেখো মশলাটা। তোমাদের বলেছি আমি মানে চিকেন ছাড়া মানে মটন ছাড়া আমি সব তরকারিতেই তরকারি নিরামিষ খাই। এমনি নিরামিষ বলতে কি বলো তো, ওই আদা আর টমেটো বাটা ছাড়া আমি কিছু দিই না। আর গুঁড়ো মশলা তো ধনে জিরে গুঁড়ো তো আছেই, ওগুলো একসাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব মিশিয়ে আমি জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। দিয়ে দেখো দিলাম, আর জল দিয়ে গুলে রেখে যদি মশলাটা কষা হয় না, সেই গন্ধটা তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ, দিয়ে এবারে তরকারিটা চাপিয়ে দিই, চাপিয়ে দিয়ে তারপরে তোমার তো কাসুরি মেথি দেবো একটা। আর ফুলকপিতে দেখবে কাসুরি মেথি আর একটু ঘি দিলেই টেস্টটা অন্যরকম চলে আসে, দারুণ সুন্দর খেতে লাগে। আর ফুলকপিটা এত ভালো তোমাদের কি বলবো, মানে অসময়ের ফুলকপি চাষিরা তাহলে কত উন্নত বোঝো। তোমাদের আগের দিনে দেখেছি ফুলকপিটার পাতাগুলো একবারে মানে সবুজ, আর মনে হচ্ছে যেন এই জমি থেকে কপিটা তুলে নিয়ে এসেছে। কিন্তু কপিটা মানে কি জানি কোথা থেকে, এখানকার কপি নয় আমার মনে হচ্ছে। কিন্তু কপিটা যখন আমি ভাজছিলাম না, খুব সুন্দর একটা মানে কপির যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটা ছিল, কোনো খারাপ গন্ধ ছিল না। হ্যাঁ, দেখা যাক তরকারিটা কেমন হয়, আশা করি তরকারিটাও খেতে ভালো হবে। আর দেখো আমার আমি বলেছি প্রতিদিনই ওকে দুটো করে কলা আর শশা কেটে একটু বিট নুন একটু তোমার কি বলে গোলমরিচ গুঁড়ো দিয়ে ও প্রতিদিন এটা খায়। গাজর থাকলে গাজরও খায়, কিন্তু আজকে গাজরটা নেই। আমি বললাম তুই এই কলা আর শশাটাই আজকে খা। আবার বলবে মা তুমি আমাকে ওপরে বিট নুন ছড়িয়ে দেবে, গোলমরিচ ছড়িয়ে দেবে, মানে টেস্টটা যেন হয় সেরমভাবে খাবে আর কি। যাই হোক খাক। আর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, ছোটো মেয়েকে দিতে যাচ্ছি। ছোটো মেয়ে আর আমি যাচ্ছি, এই ছোটো মেয়ে আমি আর আমার হাজবেন্ড আর রাই, আমরা 4জনে মিলে যাচ্ছি। চলো তাহলে। আর দেখো দিয়েও ফিরেও পড়েছি ট্রেনের মধ্যে, আর লিচু আর কলা কিনেছি। ট্রেনটা দেখো পুরো ফাঁকা। তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই আজকে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় আমার পাশে থাকবে। আবার পরের দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। টাটা, বাই বাই।